তো আর এখানেও মিত্র ডাব আছে। তো এখানে একটা অ্যাকচুয়ালি তো ছিল এখানে লাল ডাব, ঠিক আছে, এই ডাবগুলো একটু লাল লাল ডাব। এখানে আমাদের একটা গাছের লাল ডাব হয় মিত্র, পুরোনো গাছে। আর এখানে ওইগুলোর তো এই যে কুমড় বেরোচ্ছে বা এই যে কলা বেরোচ্ছে। আর আমি মনে হয় এই রাত্রির স্বপ্ন দেখছিলাম যে সুপুরি গাছগুলো বসিয়েছিলাম এখানে, ওগুলো থেকে কলা বেরোচ্ছে। তো তেমন কিছু ব্যাপার এখনও হয়নি দেখছি। তো যাই হোক, এখানে এ হচ্ছে মিত্র পরিবেশ আমাদের এদিককার, ঠিক আছে। তো যাই হোক, এখন আপাতত ভিডিও এই পর্যন্তই রাখছি তাহলে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আপনারা জুড়ে থাকবেন তাহলে। তো সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলে জুড়ে থাকাটা অতি আবশ্যক। তো সেই জন্য আপনারা অবশ্যই জুড়ে থাকবেন। আর এখান থেকেও দেখুন মোটামুটি একটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো বাইরের পরিবেশ এই যে এই গুলগুলি থেকে ধরতে গেলে কী বলে ওটা, যাই হোক। আর এই যে এইসব জায়গা ফাঁকা আছে, এখান থেকে দেখা যাবে এইসব জায়গা ফাঁকা আছে। তো ঠিক আছে, এদিকটা আপনার ফাঁকা থাকবে না, যেহেতু এখানে দেওয়াল আছে, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন মিত্র, ঠিক আছে। দেখতে থাকবেন পারলে আমাদের ভিডিওস, আশা করি আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। সুন্দর গাছে কলা টলা দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। তো আর এই যে লাল লাল ডাব, এগুলো একটু লাল আভা আছে, অতটা লাল তো না, বাট এই যে এই ডাঁটিগুলো দেখতে পাচ্ছেন লাল লাল ভাব আছে বেশ। বা এইখানে একটু মানে ইয়েলোইশ বা অরেঞ্জিশ ভাব আছে একটু, মানে গ্রিনের সাথে, গ্রিনিশ তো না গ্রিনের উপরই তো এই কালারটা ধরতে গেলে আসে, তাই না। এবার এখানে বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে মিত্র, ঠিক আছে। আর এই বাইরের পরিবেশ আমাদের কিছুটা এরকম আছে এখন, ঠিক আছে। মোটামুটি বাইরের পরিবেশ কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এখন কেমন কন্ডিশন, আর এই যে বাইরের পরিবেশ উজ্জ্বল পরিবেশ আছে, দেখতেই পাচ্ছেন যেমনটা। এই যে এরকম দিয়ে বেরিয়ে গেলাম, মানে ক্যামেরা বেরিয়ে গেল এখানে, তাই না। ঠিক আছে, আবার এখানে হালকা করা আছে বেশ, এই যে। তো যাই হোক মিত্র, দেখতে থাকবেন আমাদের চ্যানেলের এখানে ভিডিওস, ঠিক আছে। জুড়ে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওস দর্শন করার জন্য। তো সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। তাহলে চলুন আপনাদেরকে একটু বাইরের পরিবেশ দর্শন করি, একটু না দেখালে হয়, অন্তত অনেক ভিডিও হয়ে গেছে, তাও কী করবো বলুন, তাই না। তো প্রতিদিন এখানে বন্ধুরা আপনাদেরকে হয়তো দর্শন করানো হবে না এখন, ঠিক আছে, কারণ আমি হয়তো পড়াশোনায় ব্যস্ত থাকবো বা বিভিন্ন কারণ। তো মোটামুটি একটা দেখিয়ে দিচ্ছি অ্যাভারেজ, ঠিক আছে। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিলাম এবং কাচাকুচি করে স্নান করে নিলাম। তো হচ্ছে মিত্র আমাদের সুন্দর তুলসী মহারানী এখানে, ঠিক আছে। অনেকদিন পর লিটারালি দর্শনগুলো হচ্ছে। আর এই হচ্ছে আমাদের মিত্র বাগিচা, ঠিক আছে। এই যে দেখুন কত লজ্জাবতী গাছের কত ফুল ফুটেছে এখানে। আর ফুল টুল তো সব ফুটেই গেছে ধরতে গেলে, আজ তো ফুল তোলা হয়নি, মা বাবা তো বাড়ি নেই ধরতে গেলে, বাবা পূজা করে, তো আজকে তুলিনি ফুল। তো কালকে গিয়েছিল, আজকে আসবে, ঠিক আছে। আজকে এই বেলা দুপুরের দিকে আসবে। আর এই যে পরিবেশ মিত্র এখানকার, তাই না। এখন তো এই যে এখানে সব ফুল টুল তো এখনও গাঁদা গাছে ফুটছে, এটাই অনেক বড় ব্যাপার। আর দেখুন কত সুন্দর ছোট্ট প্রজাপতি, কি সুন্দর। আর দুটো নয়নতারা ফুটেছে এই গাছটা, বলছিলাম না খুব সুন্দর গ্রোথ এই গাছটা। তো এরকমই ব্যাপার মিত্র, ঠিক আছে। তো দেখুন সাদা নীল সব প্রায়তা, মানে যতটাই ফুল মোটামুটি হয়েছে গাছে সব ভর্তি হয়ে রয়েছে, মনে হয় কেউ তুলে নিয়ে গিয়েছে মোটামুটি, যে দেওয়া হয় বা যারা তোলে, তো এখানে তারা হয়তো কিছু তুলে নিয়ে গিয়েছে। ঠিক হচ্ছে পরিবেশ এখানে। কালকে রাত্রে গোমাতা বাঁধা ছিল, তো এই জন্যই আর কি, এই যে তার চিহ্ন রয়ে গিয়েছে এইসব, ঠিক আছে। আজকেও বাগানে বাঁধা রয়েছে এখানে। তো এই যে মিত্র কত নয়নতারা দেখুন একটা গাছে ফুটে রয়েছে। এই গাছটা আমাদের এখানে, আমাদের ধরতে গেলে বাড়ি বা পিঠে বাড়ি এখানে সব থেকে বড় নয়নতারা গাছ। আর এগুলো তো ফুল হয়, এগুলো মানে রাত্রের দিকে, সন্ধ্যে রাত্রের দিকে ফুল হয় না। একটা ধূপ এখনও জ্বলা বাকি রয়েছে, এটা আবার জ্বালিয়ে দিতে হবে। দেখি এটা বাড়ি নিয়ে গিয়ে জ্বালিয়ে দেবো আমাদের তুলসী মণ্ডপে। তাহলে দেখে নেওয়া যাক যে গেট ঠিকঠাক দেওয়া আছে কিনা, ঠিক আছে। চল এই দিক দিয়েই ঘুরি। বাস ভিডিও অন করলাম আর 15% ব্যাটারি দিয়ে, এক্ষুনি 10% হয়ে যায় মনে হয়। আর এরপর দিয়ে আবার গাড়ি চলে গিয়েছে, ইঞ্জিন ভ্যান ঢুকেছিলো দেখছিলাম, আমি চলে যেতে দেখছিলাম, তার মানে ইঞ্জিন ভ্যানই হতে গিয়েছে এর উপর দিয়ে।
তো চলুন এদিক দিয়েই ঘুরে যাই। অনেকদিন পায়ে পরিবেশ লিটারালি দর্শন করানো হয় না, যেহেতু অনেকদিন আমি মায়া পড়েছিলাম। তো এসে অন্তত দর্শন করে। এই যে এখানে মনে হয় পাথর ফেলে দিয়ে গিয়েছে ইঞ্জিন ভ্যানে এসে। তো যাই হোক, এই হচ্ছে মিত্র ফিলহাল পরিবেশ। আর এইখানকার গাঁদা গাছেও দেখুন এখনও ফুল ফুটছে। পুরো প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, তাও গাঁদা গাছে ফুল ফুটছে। আর কোনো হলুদ ফুল দেখা যাচ্ছে না এখানে, মনে হয় ম্যাক্সিমাম কমলা। হলুদও বসিয়েছিলাম আমি, সেগুলো হয়তো ফুটিনি। তো এখানে তুলসী মহারানী, এখানেও ধূপ ওই রকম বাকি রয়েছে। এই দুটো ধূপ নিয়ে গিয়ে আমাকে বাড়ির তুলসী মহারানীতে জ্বালিয়ে দিতে হবে, বাড়ির তুলসী মণ্ডপে। ওখানে একটা, এখানে একটা, মোটামুটি একই লেন্থ মতো বাকি রয়ে গিয়েছে এখন। আর দেখুন এ বাবা, ফুল নেই তো গাছে, তেমন মনে হয় কেউ তুলেছে। তারপর এখন আবার পুজোর সময় না, শিবজির পুজোর সময়, মানে সাদা ফুল তো চলে এমনি, শিবজি আবার সুগন্ধি ফুল পছন্দ করে না, এমনি সাধারণ সাদা ফুল যে কোনো, বা এখানে আপনাদের আকন্দ ফুল বা ধুত্র ফুল, ঠিক আছে তো, এই সমস্ত ফুল মনে হয় পছন্দ করে শিখছি। কলকে বা এই ধরনের হয়তো টগর, এগুলো দেওয়া যেতে পারে, তাই না? আর এই যে মিত্রগণ পরিবেশ এখানে, আর গাছটাও আছে এখানে। আর এই যে কুমড়ো গাছটা আছে এখানে, মনে হয় এখন আর কুকুর শোয় না এখানে, শুধু। আর এখন নতুন নতুন কুকুর আছে দেখছি আবার কটা, পুরো সাদা বা সাদা কালো এরকম সব, একটু ছোট ছোট বা একটু মিডিয়াম সাইজ টাইপের, ছোট বা মিডিয়াম সাইজের। এই যে এই সুপুরি গাছ থেকে স্বপ্নে দেখছিলাম এই যে কলা বেরোচ্ছে এর থেকে। তো এইটা মিত্র আবার 2 মিনিট প্লাস হয়ে গেল এই ক্লিপটা। ঠিক আছে, চলুন আপনাদেরকে একটু বাগিচার দিকে নিয়ে যাই তাহলে। তো এই যে এখানে আমগুলো আছে, আর এই আমটা সব থেকে এখানে বড় হয়েছে, ঠিক আছে। আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর এখানে ওখানে ছোলা ভাঙা শুরু, বাচ্চা কাচ্চারা মানে এসে ভাঙে পুকুরের মধ্যে এখানে। যাই হোক, সুন্দর গোমাতার দর্শন করতে পারছেন এখানে, একদম রাস্তা কাট করে দাঁড়িয়ে রয়েছে, সুপুরি গাছে জড়িয়ে, নারকেল গাছে বাঁধা। তো যাই হোক, গাছের আমগুলো বেশ বড় হয়ে গিয়েছে, বেশ এখানে। আর এই যে কতটা জায়গা ভিজে রয়েছে এখানে দেখুন, এই যে গোমূত্র নিশ্চয়ই পেচ্ছাপ করেছে হয়তো। আর এতটা দূরে আসা ঠিক ঠিক না এখন, তাও ফোন যেহেতু নিয়ে এসেছি চাপ নেই তেমন, বাড়িতে ফোন ছাড়া তেমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস নেই। আর এখন দিনের বেলা অত সমস্যা নেই। আর এই যে মিত্র ছোটো পুষ্করিণী, তো বড় পুষ্করিণী তখন এক মাথায় স্নান করছে, তাই জন্য আর ওটা তেমনভাবে দেখাতে পারলাম না কথা, ঠিক আছে। এই যে কত বড় বড় হয়ে গেছে দেখুন সব, ঠিক আছে। আর এই যেগুলো গোবরের প্রলেপ দেওয়া হয়েছে মাথা রাতা, এই যে সজনে গাছগুলোর, ঠিক আছে। তাহলে মিত্র এখানে তো এখানকার লেবুগুলো কত বড় হয়েছে দেখুন। বসানো হয়েছিল তো সিডলেস বলে কেনা, কিন্তু এখানে বিচি আছে হয়তো কম, এটাই। লেস বলতে একেবারে যে নেই তাও বোঝায় না, যদিও সিডলেস বলতে সিট কমও বোঝায় একদিক থেকে আবার। তো এখানে কাঠগুলো আসে চালা করে রাখা হয়েছিল, সেইভাবেই আছে মোটামুটি। আর আপনাকে দেখানো হয়নি তখন যাওয়ার আগে, তো এখনও ওইভাবেই আছে, শুকোচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার ফিলহাল। আর আগে যে চপ্পলটা ছিল না, যেটা পরে মায়াপুর যেতাম, মানে যেমন ঘুমানো থাকা দিচ্ছে আমার দিকে, তো ওটা পরে তো বৃন্দাবন গিয়েছিলাম, তবে একবার ছিঁড়ে গিয়েছিল, তারপর আবার চেঞ্জ করা হয়েছিল, আর চেঞ্জ করা হচ্ছে না, আবার ছিঁড়ে গিয়েছে। আর এইটা পরে আমি কিন্তু এখানে পুনেতে গিয়েছিলাম, পুনে থেকে ঘুরে এসেছিলাম, এখন এটা পরে মায়াপুর যাওয়া হচ্ছে। যাই হোক, একটা জিনিসপত্রের সাথেও মিত্র মানে অনেক স্মৃতি জড়িয়ে থাকে, তাই এখানে জামা কাপড়, জুতো, ইনফ্যাক্ট সব কিছুর সাথেই, বা কোথায় গিয়ে আমরা কোন জামা কাপড় পরে ঘুরেছি, বা তাতে ছবি বা ভিডিও করা থাকলে সেই জামা কাপড়গুলোর সাথেও বা মনে থাকলে সেগুলো একটা স্মৃতি হয়ে থাকে। এই জায়গায় গিয়ে আমরা এই জামা কাপড় পরেছি, তো এই জামা কাপড় অত দূর থেকে ঘুরে এসছে, এরকম একটা ব্যাপার থাকে, তাই না? আমি তো এখানে, তো যাই হোক, বাড়িতে কেউ নেই, চলুন বাড়ির দিকে অগ্রসর তাহলে আমরা এখানে, ঠিক আছে। আর 10% ব্যাটারি রিমাইনিং, আর বললাম না এক্ষুনি 10% এসে আর 15 এসছে যখন। এই যে প্রজাপতিরা তো অবাধে বিচরণ করে এইসব জায়গায়, যেহেতু খোলামেলা জায়গা বেশ। আর এই যে 10% ব্যাটারি মানে ব্রাইটনেস বাড়িয়ে
ভিডিও করা হচ্ছে, ফোন গরম হয়ে যাচ্ছে, ল্যাগ করছে, কী অবস্থা মিত্র এখানে যায় না এখন। ক্যামেরার সামনে দিয়ে উড়ে চলে গেল ভিডিও স্টার্ট করার পর। আই থিঙ্ক ভিডিওতে উঠেছে, এই যে বসে রয়েছে ওর এখানে, এই যে উড়ে গেল। তো চলুন, এই যে আম, ঠিক আছে তো, সুন্দর আম ঝুলছে, আর 10% ব্যাটারি আসছে, মানে আবার ল্যাগ করা শুরু হয়ে গেছে। তো যাই হোক মিত্র, এখানে আপনারা আজকে 13ই এপ্রিল সকালের পরিবেশ, সুন্দর পরিবেশ দর্শন করলেন, ঠিক আছে। এই দেখুন আবার ক্যামেরার সামনে দিয়ে উড়ে চলে গেল। আর এই যে আমাদের গোমারা তো আছে এখানে, এই যে, ঠিক আছে। তো এর মধ্যে থাক, আমরা বাড়ির পথে রওনা হই। ফোনে চার্জ নেই তেমন, তারপর এখন পড়াশুনো করতে হবে আবার, তারপর আবার ফোনটা চার্জে বসিয়ে দিই, দিয়ে পড়াশোনা করি। তারপর আবার আজকেও মায়াপুরের ভিডিও এডিটের কাজ আছে, সম্ভবত করব আজকে, ঠিক আছে। অনেক কাজ পেন্ডিং আছে এখন, অর্ধেক মতো ভিডিও এডিট করেছিলাম মায়াপুরে কালকে, আজকে অর্ধেক মতো করতে হবে, দেখি। ঠিক আছে মিত্র, তাহলে টাটা, বাবাই আপাতত, ঠিক আছে আজকের মতো। তো এমনি মিত্র বাইরের পরিবেশ মনে হয় ঠিকই আছে আপাতত, অসুবিধা নেই। আর এর ভিতরে মিত্র এই যে বিড়াল বাচ্চা বাচ্চা থাকে, টুকটাক আওয়াজ করে, বড় বিড়ালটা ঢোকে, তারপর বিড়াল বাচ্চা তারা তো থাকেই এখানে, ঠিক আছে। আর একটু ল্যাকিং প্রবলেম হচ্ছে, কিছু করার নেই বন্ধুরা, ঠিক আছে। এখানে কী করবো বলুন, এখানে মানে চার্জ কমে গিয়েছে ফোনে, তো ব্রাইটনেস বাড়িয়ে ভিডিও করা হচ্ছে, মানে একটা ল্যাকিং প্রবলেম থাকতেই পারে। আর সুন্দর বাগিচা আপনাদেরকে যতটা পারলাম মিত্র আমি দর্শন করে দিলাম। আর লেবুগুলো বড় হয়েছে, পেয়ারা হচ্ছে, ফুল টুল হচ্ছে, পেয়ারার লেবুগুলো বড় হয়ে গেছে এখানে, এই যে দেখুন, আবার কী সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, এই যে। তো এই প্রকৃতির রূপ যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আই থিঙ্ক আজকে অনেক ভিডিও হয়ে গেছে, এবং অনেক বড় বড় ভিডিও হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে। আর দেখুন সব পোকামাকড় উড়ে বেড়াচ্ছে, আর এই যে, আর এই যে ঠিক যেমন রোদ্দুর পড়ছে না আমার মুখে, ঠিক তেমন গরমও লাগছে, ঠিক আছে। প্রচণ্ড গরম মিত্র, রোদ্দুর বেরোলেই এখন, বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঠান্ডা হয় সাময়িক। তো আজ আমি বললাম আপনার সাথে যে আমার সাথে এবার আমার এখানকার কোনো বন্ধু বা কাকা বা দাদা কেউ যায়নি তেমন, ঠিক আছে। বন্ধু দাদা বা কাকা তো আগে গিয়েছিল অনেক টাইম আগে, ঠিক আছে। এবার আমার সাথে এক সাবস্ক্রাইবার গিয়েছিল, আমার সাবস্ক্রাইবার ভাই গিয়েছিল, তো ওর নাম হচ্ছে শুভদীপ, ঠিক আছে। তো যাই হোক, দমদম থেকে গিয়েছিলো যেমনটি বলছিলাম, আর পরের দিন চলে এসেছিলো। তো যাই হোক, সব কিছু আমার সাথে ঘুরেছে মোটামুটি। আসার সময় শুধু দর্শন আরতিটা অ্যাটেন্ড করতে পারিনি, আমার শরীর খারাপ ছিল বলে। তো তারপর থেকেও আমি তো ঘুরে যাচ্ছি মোটামুটি, সমস্ত আরতি প্রায় অ্যাটেন্ড করছি। আর মিত্র এখানে মায়াপুর থেকে ফেরার পর না, মায়াপুরের আরতিটাকে খুব মিস করি সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে। এখানে সবাইকে তাহলে রাধে রাধে, হরে কৃষ্ণ মিত্র, হরি বল। সবাইকে ভালো থাকবেন আপনারা, ঠিক আছে। আর জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেলের সব সুন্দর সুন্দর ভিডিওস। কি সুন্দর তো নাকি, সুন্দর হলে অবশ্যই আপনারা জুড়ে থাকবেন, আপনাকে কি আর বলতে হবে। আর সাবস্ক্রাইব যারা করেননি, নতুন দেখছেন, করতে পারেন ইচ্ছা হলে, ঠিক আছে। বলবো না করতে কিছু, তেমন ফোর্স করার কিছু নেই, আপনাদের ইচ্ছা, ঠিক আছে। সব ওই যে বিড়াল লাগছে দেখুন, বাচ্চা বিড়ালগুলো থাকে বলছিলাম না এই ঘরে। তো এই যে আই থিঙ্ক ফোনের চার্জের কন্ডিশনও খুব একটা ভালো না এখন। আর এই যে এখানে বেশ প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে বন্ধুগণ, ঠিক আছে। তো যাই হোক, আজকে ভিডিও মোটামুটি এখানে এন্ড করি তাহলে। আর এই যে সে জুতোটা ওই যে ঢোকানো রয়েছে ভিতরে, তো থাক। আর এই নয়নতারা গাছটা দেখুন মিত্র, বেশ ভালোই নয়নতারা ফুল ফুটে রয়েছে। আর এই টমেটোগুলো বড় হয়ে গেছে, একটা আবার পাকছে, আর একটা সব থেকে পুরোনো যেটা দেখাচ্ছিলাম না, সেটা আবার ওই যে দেখুন ওইটা পাকছে, এই যে, ঠিক আছে। তো যাক, ভিডিও অফ করি, নাহলে ভিডিও হয়তো ফোনই অফ করে দেবে, মানে ফোন সুইচ অফ হয়ে যেতে পারে মিত্র, তাই না। এখানে জয় শ্রী তুলসী মা নাকি, যাই হোক। ও আর হ্যাঁ, ওই দুটো ধূপ এনে এখানে জ্বালিয়ে দিই এখন। চলো টাটা, বাবাই সবাইকে, ঠিক আছে।